পূর্ণ শশধর। কলিযুগ পাবন অবতার লিখিল যেন মানুষ সন্তাপহারী, রায় কেন একাকৃতি মহারাস বিলাসের পরিণতি। সেই রসরাজ মহাভাব একীভূত শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা ভাজন। নারায়ণী গর্ভক্ষণী এবং অক্রোধ পরমানন্দ শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপারসে গঠিত তনু কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস অবতার সেই পরম পূজ্যপাদ বৃন্দাবন দাস ঠাকুর তাঁর শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থেতে মধ্যখণ্ডে প্রথম অধ্যায়ে শ্রীমন মহাপ্রভুর গয়া থেকে প্রত্যাহ গমনের পরে যে কৃষ্ণ প্রেমের উচ্ছ্বাসে তিনি যেমন প্রভাবান্বিত হয়ে যেমন ভাব, যেমন ব্যবহার, যেমন বিকার প্রকাশ করছিলেন, সেই প্রসঙ্গটি বিস্তৃতভাবে বর্ণনা করছেন বৃন্দাবন দাস ঠাকুর। শুনতে হবে গৌর কথা। যত যত গৌর কথার রতি আসক্তি বাড়বে, রুচি বাড়বে, ততই জীবের যে একমাত্র কাম্যবস্তু রাধা দাস্য, এই রাধা দাস্য মহাসম্পত্তি প্রাপ্তির পথ ততই ত্বরান্বিত হবে এবং তার জন্য স্বতন্ত্রভাবে কোনো সাধন পন্থা অবলম্বন করার কোনো প্রয়োজনই নেই। যে যত গৌরগত প্রাণ হতে পারবেন তিনি স্বাভাবিকভাবেই ততখানি শ্রীমতী রাধারানীগত প্রাণ হতে পারবেন। এই জন্য রাধা দাস্য প্রাপ্তির এক মহাশক্তিশালী ভজনের অঙ্গই হচ্ছে নিরন্তর গৌর কথা শ্রবণ, কীর্তন এবং স্মরণ। আর আমাদেরও পরম সৌভাগ্য, যেমন কৃষ্ণ কথার বাংময় প্রতিমাকে উপহার প্রদান করলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, আমরা পেলাম কথাময় বাক্যময় সাক্ষাৎ শ্রী গোবিন্দকে ভাগবত বিগ্রহ রূপে। সেই কৃষ্ণ তত্ত্ববেত্তা পরম পূজ্য পাদ ব্যাসদেব মহর্ষি ব্যাস, তিনি কলিযুগে এলেন, বৃন্দাবনের গর্ভে আবির্ভূত হলেন। নাম হল বৃন্দাবন দাস। তিনি এসে ঠিক শ্রীমদ্ ভাগবতের ন্যায় শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে রসরাজ মহাভাব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বাংময় স্বরূপটি প্রদান করলেন। আজ সেই বাংময় স্বরূপটি শ্রী চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য মহাপ্রভু কথাময় প্রতিমা। একে অবলম্বন করলেই স্বাভাবিকভাবেই রাধা দাস্য সম্প্রাপ্ত হওয়া যাবে। তাই শুনতে হবে গৌর কথা। গঙ্গাদাস পণ্ডিত বুঝিয়ে মহাপ্রভুকে বললেন যে বাবা নিমাই, কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ কীর্তন করো, কৃষ্ণ বলে তুমি হাসো, কাঁদো, নাচো, ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি অধ্যাপনাটা পরিত্যাগ করিও না। এবং যখন তুমি অধ্যাপনা করতে বসবে
তখন কাব্যই বলো, ব্যাকরণ বলো, ন্যায় বলো, দর্শন বলো, যে বিষয়ের উপরে তুমি অধ্যাপনা করবে, ঠিক পূর্ব আচার্যগণ, টিকাকারগণ, ব্যাখ্যাকারগণ যেভাবে যেমন সিদ্ধান্ত করেছেন এবং যে সমস্ত সিদ্ধান্ত সর্বজন বিদিত হয়েছে, তুমিও সেই পথ অবলম্বন করে শুধু যতক্ষণ তুমি অধ্যাপনা করবে ততক্ষণ ওই বিধানটি তুমি মেনে চলবে, আর বাকি সময় তুমি কৃষ্ণ বলে হাসো, কাঁদো, নাচো। এতে তো তোমার কোনো ভজনের বিঘ্ন হবে না নিমাই। কেন? মহাজন জনগতস্য পন্থা। তোমার মাতৃকুলের কুলসূর্য হচ্ছেন নীলাম্বর চক্রবর্তী, তারা এই পথকে অবলম্বন করেছিলেন। তোমার পিতৃদেব তিনি ছিলেন পাণ্ডিত্যে পুরন্দর উপাধি প্রাপ্ত। এইভাবে গঙ্গাদাস পণ্ডিত শ্রীমন মহাপ্রভুকে বুঝালেন। গুরুদেবকে প্রণাম করে মহাপ্রভু বেরিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে সমস্ত অনুগামী পড়ুয়াবৃন্দ বেরোলেন। বৃন্দাবন দাস ঠাকুর নিতাই চাঁদের চরণ দুটি বুকে ধরে ভাবের আবেশে স্ফূর্তিতে এই সমস্ত হৃদয়স্পর্শী লীলা প্রসঙ্গ দর্শন করছেন এবং অশেষ বিশেষে তার মাধুর্য সাধন করছেন। তিনি বলছেন, দেখো জগৎ, প্রভু যে চলেছেন তাকে বেষ্টন করে পড়ুয়াবৃন্দ চলেছেন, দেখে কি মনে হচ্ছে? যেন তারকা বিস্তৃত পূর্ণ শশধর নবদ্বীপের পথকে, প্রশস্ত পথকে আলোকিত করে ধীরে ধীরে চলেছে। গগনে তারকাবিষ্টিত চন্দ্র স্থির একই জায়গায় তাকে দেখা যায়। আর নদিয়ার আকাশে যে অভিনব পূর্ণচন্দ্র উদয় হয়েছে, সেই চন্দ্রটি সচল চন্দ্র। চলতে চলতে বসিলায় আসিয়া নগরিয়ার দুয়ারে, যাহার চরণ লক্ষ্মী হৃদয় উপরে, যোগপট্ট ছাদের বস্ত্র করিয়া বন্ধন, সূত্রের করয়ে প্রভু খণ্ডন স্থাপন। প্রভু আমার আবেশে চলেছেন। এইবার তিনি যে অধ্যাপনা করবেন, তার অধ্যাপনার স্থান হচ্ছে মুকুন্দ সঞ্জয়ের গৃহে চণ্ডীমণ্ডপ, সেইখানেই তার ঘোষিত স্থায়ী মহাবিদ্যালয়, আর গঙ্গা তটে, আর নিজের গৃহে। কিন্তু আজকে ভাবের আবেশে চলতে চলতে বসিলা আসিয়া নগরিয়ার দুয়ারে। পথের ধারে দেখছেন একটি প্রশস্ত অলিন্দ বিশিষ্ট কোন ভক্তের গৃহ, পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানে তুলসী বৃক্ষরোপিত আছে। মহাপ্রভু পড়ুয়াবৃন্দকে বলেন, ভাই চলো ওই জায়গায় বসে আমরা একটু শাস্ত্র আলোচনা করি। কি বুঝলেন? যাহার চরণ লক্ষ্মী হৃদয় উপরে। বৃন্দাবন দাস ঠাকুরের মহাপ্রভু হচ্ছেন বৈকুণ্ঠনাথ, আর বৈকুণ্ঠনাথের চিত্রটি আমরা কি দর্শন করি? বিভিন্ন প্রতিমা এবং চিত্রপটে। অনন্ত সাই
সেই বিষ্ণু বিগ্রহ আর তার চরণ তলে লক্ষ্মী দেবী শ্রীচরণ সেবা করছেন। আজকে সেই যে বৈকুণ্ঠনাথ, যিনি যার অভয় চরণারবিন্দ অতীব দুর্লভ, বৈকুণ্ঠেশ্বরী, যে বৈকুণ্ঠেশ্বরী হচ্ছে আরাধ্যা, গণেশ মহেশ কত যোগী ঋষি সন্ন্যাসী গণেরও আরাধ্যা, সেই সর্বারাধ্যা লক্ষ্মী দেবী যা চরণ হৃদয়ে ধারণা করে থাকেন, সেই চরণ বিশিষ্ট মহাপ্রভু সেই বৈকুণ্ঠনাথ অবতীর্ণ হয়েছে নবদ্বীপে প্রভু রূপে। তিনি এসে সেইখানে বসলেন। যোগপট্ট ছাঁদে বস্ত্র করিয়া বন্ধন, সূত্রের করে প্রভু খণ্ডন স্থাপন। যোগপট্ট ছন্দে বস্ত্র করিয়া বন্ধন, অর্থাৎ অঙ্গের উত্তরীয় খানা যেভাবে বেশাশ্রয়ের পরে বৈষ্ণবগণ গাঁইতি বাঁধে, গলায় পেঁচ দিয়ে যেভাবে বাঁধা হয়, সেটাই হচ্ছে যোগপট্ট বস্ত্র। উত্তরীয় খানাকে মহাপ্রভু সেইভাবে বাঁধলেন, বেঁধে বিরাসনে বসলেন। বসে এইবার ব্যাকরণের বিভিন্ন প্রকার সূত্র নিয়ে আলোচনা করলেন এবং সবাইকে তিনি চমকে চমকে দিতে শুরু করলেন। কিভাবে একটা সূত্রকে কেন্দ্র করে পূর্ব টিকাকারগণ যে সিদ্ধান্ত করেছেন, মহাপ্রভু এমন অকাট্য যুক্তিজাল বিচার করে সেই সিদ্ধান্তকে খণ্ডন করে দিলেন যে সমস্ত পড়ুয়া বৃন্দ সেটা স্বীকার করতে সবাই বাধ্য হয়ে গেল এবং মনে প্রাণে তারা বুঝলেন না, এই সিদ্ধান্তটা ঠিক নয়। মহাপ্রভু যখন দেখলেন যে আমি যেটা খণ্ডন করলাম সেটা তো ওরা মনে প্রাণে গ্রহণ করল, এইবার আমি আবার ওটাকে স্থাপন করি। তখন ওই খণ্ডন করার সিদ্ধান্তকে বলে, না না, দেখো শিষ্যবৃন্দ, আমি যেটা খণ্ডন করলাম তোমরা যেটাকে মনে প্রাণে গ্রহণ করলে ওটা ঠিক নয়, ওই সিদ্ধান্তটা ঠিক, তাদের সিদ্ধান্তই ঠিক। কেমন ঠিক, কেন ঠিক? এইবার তার অনুকূলে মহাপ্রভু সমস্ত বিভিন্ন শাস্ত্র গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে দিয়ে প্রমাণ করতে লাগলেন। প্রভু বলে, সন্ধি কার্য জ্ঞান নাহি যা, কলিযুগে ভট্টাচার্য পদবী তাহার। প্রভু হাসছেন, ব্যাকরণ সবার কণ্ঠস্থ কণ্ঠস্থ করে রেখেছে, তার দ্বারা কি প্রকৃত ভাষা জ্ঞান হবে, ভাষা তত্ত্বজ্ঞান হয়? তা হয় না। ওই যেটুকুনি উপাধি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উপাধি পেতে যে যে প্রসঙ্গগুলো বেশি দরকার হওয়ার সম্ভাবনা, তারাই ওইসবই পড়ে, বিস্তৃতভাবে শাস্ত্রানুশীলন করে না। তাই তাদের পাণ্ডিত্য পরিপূর্ণ পাণ্ডিত্য নয়, খণ্ডিত পাণ্ডিত্য, অথচ তারাই সমাজে ভট্টাচার্য উপাধি প্রাপ্ত হয়। ভট্টাচার্য, উপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, মুখোপাধ্যায়, এই সমস্ত কিন্তু এই শাস্ত্রগ্রন্থ অনুশীলন বিষয়কে প্রাপ্ত উপাধি, অন্য কিছু নয়। তা ভট্টাচার্য উপাধি পেতে গেলে কি করতে হয়? আসল তত্ত্ব না মীমাংসা শাস্ত্র, জৈমিনী ঋষি কর্তৃক প্রণীত মীমাংসা শাস্ত্র এবং ন্যায় শাস্ত্রে পারঙ্গম হতে হবে। সেই সমস্ত শাস্ত্রের যত টিকা টিপ্পণী ব্যাখ্যা বিশ্লেষণ, তার মৌলিক জ্ঞান অর্জন করলে তাকে ভট্টাচার্য বলা হয়।
ওই দুটো সন্ধি জানলো, কারক বিভক্তি তত্ত্ব জানলো, ভট্টাচার্য হয়ে গেল, সেটা কখনো ঠিক নয়। শব্দ জ্ঞান নাই যার, সে তর্ক ব্যাখ্যা নেই, আমারে তো প্রবোধিতে না রে কোন জনে। যার শব্দ জ্ঞানই হয়নি, সে তর্কালঙ্কার উপাধি প্রাপ্ত হয়েছে। মহাপ্রভু বলছে, সবাই এসে আমার সঙ্গে বসুন, যে আমি খণ্ডন করি করিয়ে স্থাপন, দেখি তাহা অন্যথা করুক কোন জন। মহাপ্রভুর অদ্ভুত একটি বৈশিষ্ট্য ছিল, তিনি যেমন খণ্ডন করতেন কোন সিদ্ধান্তকে, আবার সেই খণ্ডন করা সিদ্ধান্তকে এমন ভাবে স্থাপন করতেন, সবাই আশ্চর্য হয়ে যেত। যে আমি খণ্ডন করি করিয়ে স্থাপন, দেখি তাহা অন্যথা করুক কোন জন। এই মতো বলে বিশ্বম্ভর বিশ্বনাথ, প্রত্যুত্তর করিবে হেন শক্তিকাত। মহাপ্রভুর পরে কথা বলবে এমন শক্তি আর কার কাছে? গঙ্গা দেখিবারে যত অধ্যাপক যায়, শুনিয়া সবার অহংকার চূর্ণ পায়। পথের ধারে সেই নগরিয়ার প্রশস্ত লিন্দে বসেই মহাপ্রভু এই সমস্ত আলোচনা করছেন। আর ওই গঙ্গার দিকে যাওয়ার পথই অতীত। তদানীন্তন কালে এই গঙ্গা তটে গিয়ে সমস্ত অধ্যাপক বৃন্দ তাদের অনুগামী শিষ্যবৃন্দকে নিয়ে শাস্ত্র চর্চা করতেন। এটা একটা নিয়মই ছিল। যার ছাত্র সংখ্যায় যেমন আপন আপন ছাত্র সংখ্যা নিয়ে গঙ্গা তটে গিয়ে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা বসে শাস্ত্র অনুশীলন করতে, এটা নিয়ম। তারা গঙ্গাতে যাচ্ছেন, অধ্যাপক পড়ুয়া বৃন্দ, হঠাৎ দেখছে কি পথের ধারে নিমাই পণ্ডিত কি যেন সব আলোচনা করছে। তখন তারা সব দাঁড়িয়ে পড়ে, মনোযোগ সহকারে শুনে তখন নিজের অভিমান থেকে যেন স্খলিত পতিত হয়ে যায়। কিসের অভিমান? আমরা বিশাল পণ্ডিত, আমাদের বিশাল পাণ্ডিত্য, কিন্তু শ্রীমন মহাপ্রভুর বদনে ওই সমস্ত সিদ্ধান্ত বিচার শুনে তখন তারা নিজেকে ওজন করে দেখে যে আমাদের এই জ্ঞান নিমায় পণ্ডিতের বিচার জ্ঞানের কাছে একেবারে কিছুই না। কার শক্তি আছে বিশ্বম্ভরের সমীপে, সিদ্ধান্ত দিবে কে হেন আছে নবদ্বীপে। এই মতো আবেশে বাখানে বিশ্বম্ভর, চারিদণ্ড রাত্রি কহু নাহি অবসর। তারপরে আবার হয় কখনো গঙ্গা তটে যান, আর না হয় আলোচনা করতে করতে গভীর রাত্রি হয়ে যায়। মহাপ্রভু নিজ গৃহে আসেন, মাত্র 4 দণ্ড বিশ্রাম গ্রহণ করেন। দৈবে এক আর নাগরিয়ার দুয়ারে, এক মহাভাগ্যবান আছে বিপ্রবরে। একদিন মহাপ্রভু আবার সমস্ত পড়ুয়া বৃন্দকে নিয়ে নদিয়ার পথ ধরে যেতে যেতে দেখছেন একজন ভাগবত ঋষি তার গৃহে অরিন্দে বসে বসে ভাগবত চর্চা করছে। রত্নগর্ভ আচার্য বিখ্যাত, তার নাম। প্রভুর বাপের সঙ্গী জন্ম এক গ্রাম। তা সেই ভক্তের নাম হচ্ছে রত্নগর্ভ আচার্য। জগন্নাথ মিশ্রের সঙ্গী, একেবারে জগন্নাথ মিশ্রের জন্মভূমি থেকে
তিন পুত্র তার কৃষ্ণ পদমকরন্দ, কৃষ্ণানন্দ জীব যদুনাথ কবি চন্দ্র। নবদ্বীপে যে তদানীন্তন নবদ্বীপে যে সবাই একেবারে নির্বিচারে অবিচারে বিষয়ী বা স্মার্ত সম্প্রদায়ভুক্ত বা স্বার্থ সম্প্রদায়ভুক্ত এরকমও ছিলেন না। অনেক অনেক কৃষ্ণ ভক্ত তারা জন্মান্তরীণ স্বীকৃতি নিয়েই জন্মগ্রহণ করেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে রত্নগর্ভ আচার্য এবং তার তিনটি সন্তান। এরা জন্ম থেকেই কৃষ্ণ ভক্তি রত্ন সম্পদ লাভ করে জন্মগ্রহণ করেছে। কেমন? তিন পুত্র তার কৃষ্ণ পদমকরন্দ, অর্থাৎ এই তিনটি পুত্র যেন ভ্রমর যেন সর্বক্ষণ পদ্ম মধুতেই লিপ্ত থাকে, তাই শ্রী গোবিন্দের চরণ পদ্মরূপ মধুতে এরা ভ্রমর স্বভাবপ্রাপ্ত হয়ে মাধুর্য আস্বাদনে সব সময় লিপ্ত থাকত। কৃষ্ণানন্দ আর জীব এবং যদুনাথ। ভাগবত পরম আদরে বিপ্রবর, ভাগবত শ্লোক পরে করিয়া আদর। সেই বাহির দুয়ারে প্রশস্ত অলিন্দে বসে বসে রত্নগর্ভ তার তিনটি পুত্র, তারাও শৈশব থেকেই ভক্ত, তাদেরকে নিয়ে ভাগবত শ্রবণ কীর্তন করছে। তা ভাগবত শ্রবণ কীর্তন করতে করতে একটি শ্লোক পাঠ করছেন, আর প্রভু দাঁড়িয়ে পড়েছেন, শুনছেন। ভাগবত শ্লোক পড়ে করিয়া আদরে, শ্যাবং হিরণ্য পরিধিং বন মাল্যবর্হ, ধাতু প্রবাল নট বেশ মনুব্রতাংশে, বিন্যস্ত হস্তমিতনেনু তুনারনব্জম, কর্ণোতু পলালক কপল মুখাব্জহাসম। ভাগবতের দশম স্কন্ধের ত্রয়োবিংশ অধ্যায় 22 সংখ্যক শ্লোক। প্রসঙ্গটি কি? প্রসঙ্গটি শ্রীমদ্ ভাগবতের যাজ্ঞিক মণিপত্নী গণ কর্তৃক প্রাপ্ত অন্নভোজন লীলা বিস্তার করেছিলেন শ্রীকৃষ্ণ, অন্নভিক্ষা লীলা। সেই লীলা প্রসঙ্গে সুকমণি এই শ্লোকটি বলেছেন মহারাজ পরীক্ষিতকে। না কখন? ক্ষুধার্ত সখাগণ যখন শ্রীকৃষ্ণের নিকটে গিয়ে বললেন, কানাই ভয়ঙ্কর খিদে পেয়েছে। কানাই বলছে, তোদের খিদে পেলে তো আমি কি করব? এই তো আমার সঙ্গে তোরা ভোজন করলি বাড়িতে। অন্ন ব্যঞ্জন থেকে আরম্ভ করে কত রকম ভোজন করলেন শ্রী গোবিন্দ। না শাস্ত্রে রয়েছে প্রত্যেক দিন শ্রীমতী রাধারানী প্রাতঃকালে সে 360 প্রকার পিঠে পানা অন্ন ব্যঞ্জন আদি রান্না করেন প্রতিদিন। আর শ্রী গোবিন্দ এইসব আস্বাদন করেন এবং তার সঙ্গে এইসব অন্তরঙ্গ সখাগণ থাকে। তা শ্রী গোবিন্দ বলছেন, তোরা এই তো ভোজন করি, এর মধ্যে খিদে পেল, তা আমি কি করব? তখন কত দাবি বলে, ঢঙ্গের কথা বলিস না। খিদে কখন আসবে আর কখন আসবে না এটা কারো হাতে নেই। ভরা পেটেও খিদে পেতে পারে। আর আমি কি করব বলছিস? আমরা জানি না? তোকে বললে কি পাওয়া যায় না? সব হয়, কাজে ঢং করবি না তো।
সুখদেব গোস্বামী বলছেন শ্রীকৃষ্ণ জগৎকে জানাবার জন্যই ওটা উদাহরণ দিয়ে বললেন তোদের খিদে পেয়েছে আমি কি করব। কিন্তু গোবিন্দের তো প্রতিজ্ঞা রয়েছে চিরকালের জন্য, অনন্য সিদ্ধান্ত মাং যোজনা পর্যুপাসাতে সং নিত্যাভিযুক্তারাম যোগক্ষেম মহম মহম। অর্জুন, যারা নিশ্চিষ্ট সদ্য ভূমিষ্ঠ শিশু যেমন মাতৃ করে পড়ে থাকে গাদা ছেলে, ক্ষুধা পিপাসা মলমূত্র ত্যাগের বেগ, শীত গ্রীষ্ম ব্যাধি পীড়া কিচ্ছু বলতে পারে না মাকে, কিন্তু তাই বলি কি অনুরূপ পরিষেবা পায় না? পায়। তা বলতেই পারে না, পায় কি করে? মায়ের কোলে পড়ে থাকলে বলতে হয় না। মা সন্তানকে দেখে বুঝতে পারে সন্তান ইসি করবে, করবে, খিদে পেয়েছে, শীত করছে, অসুস্থ হয়েছে। তা মায়ের কোলে পড়ে থাকা নিশ্চেষ্ট সন্তান যেমন মুখ ফুটে না বললেও সব পরিষেবা পায়। অর্জুন, ভক্ত যখন সমস্ত প্রচেষ্টা ত্যাগ করে ওই মায়ের কোলে পড়ে থাকা শিশু সন্তানের মতো আমাতে পরিপূর্ণ আত্মসমর্পণ করে আমার এই মধুমাতা নামকে আশ্রয় করে যখন নিশ্চিষ্ট পড়ে থাকে, তখন তাদের জীবিকা নির্বাহের সমস্ত দায়িত্ব আমি মাথায় করে বহন করি। এই যে ভগবানের প্রতিজ্ঞা রয়েছে, এই প্রতিজ্ঞাটি জগৎকে দেখাবার জন্যই একটু যেন ওলাহন দিয়ে বলে আমি কি করবো, ওলাই সব আমরা জানি, তুই ব্যবস্থা কর। তখন গোবিন্দ বললেন তাহলে তোরা বস, আমি আসি। আমি আসি মানে কোথায় যাচ্ছিস? না তোদের খিদে পেয়েছে, তোরা কি কি খাবি? সকালে বলছে আজকে আমরা এই মাঠের মধ্যে অন্ন ভোজন করব, তাহলে আমি নিয়ে আসি। কোথার থেকে? এই যে এই ভদ্রক বনের নিকটস্থ স্থানেতেই যমুনার ওই পারে মথুরার অধীনস্থ চতুর্বেদী ব্রাহ্মণ সমাজের বাস। তা সেখানে 1 মাস সংকল্প দিয়ে বিরাট যজ্ঞানুষ্ঠান হচ্ছে। যজ্ঞ প্রায় শেষ হয়ে এসেছে। এই উপলক্ষে সেখানে বিরাট অন্নকূট, অন্ন উৎসব। আমি একটু ভিক্ষা করে নিয়ে আসি। আর সখারা একেবারে চেপে ধরেছে, আর দ্বিতীয়বার ওই কথাটা বলবি না। তুই ব্রজরাজ নন্দন কানাই, তুই কিনা আমাদের পোড়া পেটের জন্য ভিক্ষে করতে যাবি? আর কখনো বলবি না। যদি যেতেই হয় আমাদের পাঠিয়ে দে। তাহলে শ্রীরাম সুদাম যা, তারা গেলেন বটে, কিন্তু যারে করে নিবেদন অন্ন মাগে সেই জন, তারই অন্ন না করে অর্পণ। ভগবান নিজেই বলেছেন অহংহি যজ্ঞানং প্রভু ভোক্তারে বচ। আমি যজ্ঞ, আমি যজ্ঞাগ্নি, আমি যজ্ঞ কুণ্ড, আমি যজ্ঞের হবি, আমি যজ্ঞের মন্ত্র, আমি যজ্ঞের হোতা, ঋত্বিক, অধৈর্য সব। এই তত্ত্ব তারা জানে। আর সেই শ্রীকৃষ্ণের বার্তা নেই এই সমস্ত গোপবালকগণ গেলেন, তখন তারা একেবারে বিতাড়িত করে দিলেন কৃষ্ণের সম্পর্কে কটূক্তি করতে করতে। যে এত বড় স্পর্ধা, এই গোয়ালপাড়া উৎপাত করতে করতে শিশু বামন পাড়ার দিকে আবার তাকিয়েছে। শুনিয়া শ্রীরাম আদি ফিরিয়া এল, মুনির ভৎসন আদি সকলই হইল। কোথায় পাঠালি ভাই? কিসের যোগ করে? যারা ক্ষুধার্তকে একটু অন্ন প্রদানের জন্য প্রয়োজন বোধ করে না, তাদের কিসের যোগ্য? কেউ চোবে, কেউ দোবে, কেউ তেয়ারি। আমাদের আর খিদে নেই, যা।
তখন কাছে ডেকে আদর করে বলছে, দেখ ভিখারির অত মান অভিমান থাকতে নেই, এক জায়গায় পেলি না তো আর এক জায়গায় পাবি না, আর এক জায়গায় গেলে দেখবে ওটা পুষিয়ে দেবে, তাই আবার যেতে হবে। শ্রীরাম বলছে যেতে পারি, কিন্তু এবার যদি খালি হাতে আসি তাহলে গলায় পাথর বেঁধে কালীদহে হরিবোল হব, খালি হাতে তোর কাছে আসবো না, ডানা ফিরতে হবে না। যা কোথায় পাঠালেন? ওইখানে যাবি, তবে ওদের কাছে নয়, ওদের যে ধর্মপত্নীবৃন্দ রয়েছে তাদের কাছে যা। তখন তারা সেখানে উপস্থিত হয়ে দেখছেন অদ্ভুত দৃশ্য। সমস্ত পরমা সুন্দরী সতী সাধ্বী সমস্ত ব্রাহ্মণী বৃন্দ যজ্ঞ কর্মের অবসরে তারা নিরালা একটি স্থানে সম্মিলিতা হয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদে আকুল হচ্ছে, আর পরস্পর কণ্ঠ জড়াজড়ি করছে। শ্রীরামের ওই দৃশ্য দেখে মনটা ভরে গেল। দিক আর না দিক, এদের দেখেও বুকটা ভরে গেল। এদের মুখে কৃষ্ণ নাম, বুকে কৃষ্ণ প্রেম, আর নয়নেদের কৃষ্ণ প্রেমাশ্রু। প্রশ্ন করেছিলেন পরীক্ষিত যে এদের স্বামী কৃষ্ণকে চিনতেই পারল না, আর এরা কৃষ্ণ বলে কাঁদে কেন? সুকমণি বললেন, এরা পূর্ব রাগবতী দশা প্রাপ্ত হয়েছিল মহারাজ। কেন? এটা তো সহস্রাধিক ব্রাহ্মণের বসবাস পল্লী, আর ঘরে ঘরে প্রত্যেক দিন হোম যাগ শান্তি সস্তায়ন হবন লেগেই থাকে। তার জন্য প্রচুর পরিমাণে বেলপাতা, দুর্বা, শমিত কাষ্ঠ, পঞ্চগুড়ি, পঞ্চশস্য ইত্যাদি দরকার হয়। এইসব যোগান দেয় কারা? না বৃন্দাবনের মালিনীরা। এগুলো তারা চাষের ঘর থেকে সংগ্রহ করে, বন থেকে সংগ্রহ করে, করে এখানে নিয়ে আসে, আর এসব দিয়ে তারা ওই চাল ডাল বস্ত্র ইত্যাদি জীবিকা নির্বাহের সামগ্রী নিয়ে চলে যায় বিনিময়ে। তা মালিনীরা আসে ওগুলো বিক্রি করতে, আর কেনে হচ্ছে ব্রাহ্মণীরা। আর মায়েদের মধ্যে একটা মানসিকতা চিরদিন আছে, যত অচেনা মায়েরা এক জায়গায় হোক, কথায় কথায় ঘরের কথা উঠবেই। কার স্বামী কেমন, কার ছেলের বউ কেমন, কার জামাই কেমন ইত্যাদি ইত্যাদি উঠবেই, এটা চিরকালেরই নিয়ম। এখন ওই ব্রাহ্মণীগণ ওদেরকে ওইসব কথাই জিজ্ঞাসা করে, আর ওরা উত্তর দেয়, ও বামন মায়েরা, তোমাদেরও সংসার আমাদেরও সংসার। তা সংসার মানে হচ্ছে জ্বালানি পোড়ানির ক্ষেত্র। তা তোমাদের সংসারে যেমন যেমন জ্বালানি পোড়ানি আছে, একই তো সংসার, আমাদেরও তাই আছে। তা যেটা তোমাদেরও আছে আমাদেরও আছে, সেটা নতুন করে বলে কি লাভ, আর শুনেই বা কি লাভ? একটা সংবাদ বলি, আমাদের জ্বালানি পোড়ানি ছিল, কিন্তু বেশ কিছুদিন থেকে আর একদম নেই। নেই, সংসার আছে, সংসারের জ্বালানি পোড়ানি নেই। এটা কি করে হয়? কি করে গেল? ওই যে নন্দনন্দন, যেদিন নন্দ মহারাজে কোল আলো করে, নন্দালয় আলো করে আবির্ভূত হয়েছেন, সেই দিন থেকে বামন মা সারাদিনের মান অপমান, পাওয়া না পাওয়া, ঘাত প্রতিঘাত, হাজারো ব্যথা বেদনা বুকে নিয়ে যখন একবার গিয়ে তার বুকখানা আমরা দর্শন করি, তখন সমস্ত সংসার জ্বালায় দূর হয়ে যায়। আর ওই আনন্দের স্মৃতিটা আমাদের ভেতরে এমন প্রবল হয়ে থেকে যায় যে তখন সংসারের ঘাত প্রতিঘাত আমাদের মর্মস্থল আর স্পর্শ করতেই পারে না। কে সেরে? যাকে দেখলে, যার কথা শুনলে
সংসারের তাপ জ্বালা থেকে মুক্ত হওয়া যায়। কি নাম তার, কেমন দেখতে, কি তার মহিমা, কি করে। তখন মালিনীরা কৃষ্ণের রূপ, কৃষ্ণের অদ্ভুত অদ্ভুত লীলা প্রসঙ্গ, অসুরাদি নিধন, পুতনাবধ ইত্যাদি সমস্ত কিছু তাদের কাছে বিস্তার করে বলে। এরা নিরন্তর এই মালিনীদের মুখে কৃষ্ণের কথা শুনতে 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 পূর্ব রাগবতী হয়ে গেল। এরা তখন বুঝে নিল যে ওই কৃষ্ণের সেবার জন্যই মানব দেহ প্রাপ্তি। তখন তারা কৃষ্ণকে পাওয়ার আগেই, দর্শনের আগেই ওই তার মহিমাদি রূপ গুণের কথা শ্রবণ করে তারা দেহ মনপান সমর্পণ করে দিলে। দিয়ে এবার সংকল্প চিন্তা হলে যে আমরা তো ব্রাহ্মণী, আমরা চৌকাট পেরিয়ে কোনোদিন বৃন্দাবনে গোবিন্দকে প্রত্যক্ষ দর্শন করতে পাবো না, আর চির জন্মের জন্য তাকে পাওয়া তো সেটা সম্ভবই নয়। তাহলে আমরা এই জন্মটা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে অতিবাহিত করে দিই। তো এই জন্ম ভরে যদি কৃষ্ণ বলে কাঁদি, তাহলে পরজন্মে নিশ্চয় গোবিন্দের চরণ সেবার সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ হবে। সুকমণি বলছেন এই জন্য ওই মণিপত্নীগণ তারা অবসর পেয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলেন। এমন সময় শ্রীকৃষ্ণ প্রেরিত সখাগণের সঙ্গে দেখা। গোপবালক এক মণিপত্নী বলছে, দেখ দেখ, মন প্রাণ এক করে কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ আসুক না আসুক, ওই দেখ কৃষ্ণ সখা এসেছে। তা কৃষ্ণ সখা যখন এসেছে, তা শাখা এলে যেমন মূল বৃক্ষটাও আসে, নিশ্চয় আমাদের সম্ভাবনা আছে দর্শনে। বলো গোপবালকগণ, তারা সব কথা খুলে বললে যে আমরা একটু অন্ন ব্যঞ্জন পেতে এসেছি, ক্ষুধার্ত কানাই, যে কৃষ্ণ নাম করে তোমরা কেঁদে অস্থির হচ্ছ, এই তোমাদের অতি কাছাকাছি ভদ্রক বনেতে সেই শ্রীকৃষ্ণ ক্ষুধার্ত হয়ে অবস্থান করছে, তাই কিছু অন্ন ব্যঞ্জন নিতে এসেছি। যাও। কোথায় যাবো? ফিরে যাও। দেবে না? না। শ্রীদাম সুদামকে ডেকে বলছি, কিরে ভাই, হিসাবটা তো পাল্টে গেল। কৃষ্ণ বলে কাঁদা দেখে ভেবেছিলাম এরা মহা মহা ভক্ত, কিন্তু একেবারে পরিষ্কার কথা, চলে যাও, অন্ন ব্যঞ্জন দেব না। এই পাষাণের চাইতে হৃদয় কঠিন রে ভাই। তাহলে কেমন? এরা তো ভক্ত নয়। আর ভক্ত হোক বা না হোক, আমি প্রতিজ্ঞা করেছি রিক্ত হস্তে কানাইয়ের সামনে যাব না। যেতে গেলে সুদাম তুই যাবি, আমি কালীদহে শরীর সমাধিস্থ হব। কাঁদতে কাঁদতে দুটি শাখায় যখন ফিরে যাওয়ার উপক্রম, তখন মণিপত্নীগণ বলছেন, ও মা, তোমরা কেঁদে ফেললে কেন? কাঁদবো না? শ্রীকৃষ্ণের জন্য তোমরা এত অনুরাগিনী, আর সেই কৃষ্ণ ক্ষুধার্ত, তোমরা একটু অন্ন ব্যঞ্জন দিলে না? আহা, তখন তারা কি বলছে, তোমাদের সখা কৃষ্ণের খিদে পেয়েছে, আর তার জন্য অন্ন ব্যঞ্জন তোমাদের হাতে দেব কেন? আমরা মাথায় করে নিজেরা নিয়ে গিয়ে আমরা আপন হাতে সেবা দেব। ঋষিকে গোবিন্দ সেবা না পুজিবে দেবী দেবা, এরই নামই তো প্রকৃত ভক্তি। ঋষি কেন ঋষিকেশম সেবন ভক্তির উচ্চতে। ওই অপরকে দিয়ে কৃষ্ণ সেবা ভক্তির লক্ষণ নয়, নিজের দেহ ইন্দ্রিয়ের দ্বারাই কৃষ্ণ সেবা। তখন তারা চতুর্বিধ অন্ন ভাজনেই অবিশেষ প্রিয়ং সর্বে
সমুদ্র মিবনে মগ্না। ঠিক সমুদ্রগামী বর্ষার ভারী পুষ্টা নদী খরস্রোতে প্রবাহিত হয় সমস্ত বাধা বিপত্তিকে লঙ্ঘন করে, ঠিক তেমনি প্রবল অনুরাগে সব অন্ন ব্যঞ্জন মাথায় নিয়ে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে তারা চললেন তখন কৃষ্ণের উদ্দেশ্যে। যতই যাচ্ছেন অশোক বনের দিকে, ততই তাদের অনুরাগ গাঢ় থেকে গাঢ়তম হয়ে যাচ্ছে। এতদিন যার নামে কেঁদেছি, যার নাম, যার রূপ, যার লীলার কথা শুনতে শুনতে আমাদের হৃদয়টা কৃষ্ণময় হয়ে গিয়েছে। শুধু তাই নয়, কৃষ্ণ এমন রসিক যে আমাদের এই কর্ণ বিবরে কথারূপে আমাদের অন্তঃকরণে প্রবেশ করে আমাদের হৃদয়কে প্রেম রঙে সুরঞ্জিত করে দিয়েছে। আজকে সেই কৃষ্ণকে আমরা নয়ন ভরে দর্শন করব। আহা, সেই সুকৃতি কি হবে? এরকম তারা অনুরাগ ভরে ধীরে ধীরে যখন এগোচ্ছেন, অশোক বনের কাছাকাছি গিয়ে যখন পৌঁছেছেন, অদ্ভুত দৃশ্য দেখলেন। তারা তো কৃষ্ণকে প্রত্যক্ষ দর্শন করেননি, ওই মালিনীদের মুখেই তার চেহারা, তার রূপের মাধুর্যের কথা শ্রবণ করেছেন। এইবার একজন বলছেন, দেখ দেখ ওই কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। সবার দৃষ্টি একেবারে নিবদ্ধ হয়ে গেল। কোথায় নিবদ্ধ হলো? একটা কেলি কদম্ব বৃক্ষ, আর কেলি কদম্ব বৃক্ষের ঠিকানা দিয়ে শ্রীকৃষ্ণ চরণে চরণ ধুয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ওঠামে বাম দিকে সুবল সকার স্কন্ধে একটা বাহু জড়িয়ে, ডান হাতে অদ্ভুত একটি লীলা কমল নিয়ে অদ্ভুত মৃদু মধুর হাসি বিস্তার করে অবস্থান করছে। সেই রূপটি দর্শন করলেন যাজ্ঞিক মণিপত্নীগণ। মহাপ্রভু সেখানে বসে বসে শুনছিলেন, আর এই রত্নগর্ভ আচার্য ওই যে রূপটি দর্শন করলেন মণিপত্নীগণ, সেই রূপের শ্লোকটি সুন্দর সুললিত কণ্ঠে পাঠ করলেন। সেই শ্লোকটি কি? শ্যামং হিরণ্য পরিধি উজ্জ্বল নবজলধর বিনিন্দিত কান্তি বিশিষ্ট শ্রী গোবিন্দ হিরণ্য পরিধি, উজ্জ্বল বিদ্যুৎ বর্ণের বস্ত্র পরিধান করে রয়েছে। বনমাল্য, তার বক্ষে কুসুমমালা, বৈজয়ন্তীমালা এবং বনমালা পরিশোভিত। বর্হ ধাতু প্রবাল, আর মস্তকে রয়েছে ময়ূর পুচ্ছ, এবং অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন রকম চিত্রাবলী রচনা করা হয়েছে। অন্তরঙ্গ সখাগণ সব বিভিন্ন চিত্র অঙ্কন করে দিয়েছেন। কি দিয়ে? ধাতু প্রবাল। বৃন্দাবনে পাহাড়ের কোলে কোলে রঙিন পাথর পাওয়া যায়, আর সেই রঙিন পাথরগুলো এমনি করে গায়ে টানলেই রঙিন হয়ে যায়। সেই সমস্ত রঙিন বিচিত্র বর্ণের, হলুদ রঙের, লাল রঙের, কালো রঙের, সাদা রঙের, সব রঙের খড়িমাটির মতো, শরীরে ঘষলেই রঙটা হয়ে লেগে যাবে। তো সেই সমস্ত রং বেরঙের ধাতু থেকে বিচিত্র বর্ণে সব গোবিন্দের অঙ্গ প্রত্যঙ্গকে সুচিত্রিত করা আছে। নটবেশম অনুব্রতাংশে ভঙ্গিটি কেমন? ঠিক যেন একটা নৃত্য ভঙ্গিমা। নৃত্য করতে করতে ওই ভঙ্গিমায় যদি কোনো নর্তক দাঁড়িয়ে পড়ে, তাহলে ঠিক যেরকম শোভাটি হয় ঠিক তদনুরূপ।
বিন্যস্ত হস্তমিতে রেণু, তার বাম বাহুটি সুবল নামক সখার স্কন্ধে ন্যস্ত, ধনানব অব্জম, আর ডান হাতে বাঁশিটি গুজেছে কোমরে, ডান হাতটা খালি রয়েছে, তাতে একটা ছোট্ট লীলা কমল, সেটা এমনি এমনি করে নাড়াচ্ছে। আর মুখমণ্ডলের দৃশ্যটি কেমন? কর্ণত পল অলকা কপল মুখাব্জহাসম। বন্যবেষ্ট মা কিন্তু গোপালকে সাজিয়েছিলেন মকর কুণ্ডল দিয়ে। দুটো মকরাকৃতি কুণ্ডল কৃষ্ণের কর্ণে থাকে, কিন্তু যখন তারা বনে প্রবেশ করলেন তখন সব গয়নাগুলো খুলে পুটলি করে সযত্নে এক জায়গায় রেখে দিলেন সখারা। আমরা ভাই এখন বনে এসেছি, বনের সম্পদে আমরা প্রত্যেকে সাজব। তখন ওই মকর কুণ্ডলের পরিবর্তে কর্ণপলালক ছোট্ট ছোট্ট উৎপল রাত্রিবেলা প্রস্ফুটিত হয়। দিনের বেলা যেহেতু বৃন্দাবন, দিনের বেলাও সেটি প্রস্ফুটিত থাকে, ছোট্ট ছোট্ট জলজ কুসুম, সেটি হচ্ছে কৃষ্ণের কর্ণের অলঙ্কার। আর অলোক কপল, ললাট প্রদেশটি হচ্ছে চূর্ণিত কুন্তলের দ্বারা শোভিত, সেগুলো একটু ঈষৎ সঞ্চালনে, পবনের সঞ্চালনে নড়ছে। চূর্ণিত কুন্তল, যাদের কেশ খুব কোঁচকানো হয়, তাদের কেশ কিছু এলোথেলো হয়ে কপালে এমনি এমনি করে ঝুঁকিয়ে থাকে। তা শ্রীকৃষ্ণের এই অলকার রাশি হচ্ছে তার স্বকীয় রূপের একটি অবিচ্ছেদ্য অঙ্গ বিশেষ। সব সময় চূর্ণিত কুন্তল অলকাবলিতে বিভূষিত শ্রীকৃষ্ণের ললাট প্রদেশ। এবং এর যে বর্ণনা গোবিন্দ লীলামৃতে করেছেন কবিরাজ গোস্বামী পাল, অতুলনীয়। দেখে মনে হচ্ছে যে কখনো যেন অলকা মধুপ মালা কৃষ্ণ ভালো করি, কৃষ্ণের বদরখানা নীল পদ্মফুল, তাতে যেন অনেক অনেক কালো কালো ভোমরা বসেছে মধু পান করবার জন্য। আবার কখনো কোন শোকে বলছে, না শোকে আমার দিকে কি মনে হলো, যেন জাল পেতেছে। জাল কিসের জাল? কে পাতলো? কেন? আরে ধীবর, যারা মৎস্য ব্যবসায়ী, মাছ ধরে, আরে ব্যাধের জাল ডাঙায় পাতে হরিণ ধরার জন্য, কিন্তু যারা ধীবর মৎস্য ব্যবসায়ী, তাদের জাল তো জলে পাতে। জল কোথায়? কেন? কৃষ্ণ রূপ লাবণ্য সাগর, সেই কৃষ্ণ রূপ লাবণ্য সাগরেই যেন কন্দর্পরূপী জেলে মানে ধীবর, সে জাল পেতেছে। কোথায়? না ওই লাবণ্যের তটেতে অলকারূপ জাল। জেলেরা যে জাল দিয়ে মাছ ধরে সেটা কালো কালো। আমরা ছোটবেলায় দেখেছি তো, হয় আলকাতরা দিয়ে কালো করা হতো, না হয় গাব ফলের রস দিয়ে। তাতে বহুদিন জলের মধ্যে থাকলেও সুতোটা পচে না। এই জন্য ওই মাছ ধরা জালগুলো একেবারে গাঢ় কালো মিশমিশেই হতো, ফাঁস থাকে ছোট বড় নানা ফাঁস। তা কৃষ্ণের ললাটে যে চূর্ণিত কুন্তল এমনি জড়িয়ে জড়িয়ে আছে, ঠিক মনে হচ্ছে যেন জাল পেতেছে। তা কন্দর্পরূপী ধীবর যেন কৃষ্ণ লাবণ্য সাগরে জাল পেতেছে। বলে জেলে তো জলে জাল পাতে মাছ ধরবার জন্য, মৎস্য ধারণের জন্য। এখানে মৎস্য কোথায়? কোন সখী বলছে, জানো না, ও মৎস্যের সন্ধান পেয়েছে কন্দর্প, আর এই মৎস্য এইখানে ঘোরাফেরা করছে, এটা বুঝতে পেরে ওইখানে জালটা পেতেছে। কোন মৎস্য? অঙ্গনার নয়ন মীন বন্ধন কারণ
কাম কৈবর্তের যেন জাল প্রসারণ। পুঁটি মাছ ধরার জন্য ছোট ছোট ফাঁস বিশিষ্ট জাল পেতেছে। তা পুঁটি মাছ তার একটা ভালো নাম হচ্ছে সফরী মৎস্য। কোন পুঁটি মাছ? অনেক রকমের পুঁটি মাছ থাকে। এক ধরনের পুঁটি মাছ থাকে দুদিকে পেটে কালো দাগ, তা সেই তাকে সফরী মৎস্য বলে। তা সেই সফরী মৎস্যের সঙ্গে তুলনা করা হয়েছে গোপীগণের নয়ন। নয়নের তারাটাই যেন পুঁটি মাছের পেটের কালো দাগ, আর নয়নাকৃতি মাছটাই যেন হচ্ছে সফরী মৎস্য। তাই কৃষ্ণের ললাট প্রদেশে অলকাসমূহ যেন কন্দর্প দেবতা ওই গোপীগণের নয়নরূপ সফরী মৎস্য ধরবার জন্য, অর্থাৎ ওই নয়ন যখনই কৃষ্ণ ললাটের দিকে তাকাবে ওইখানে আটকে যাবে। হরি বল। তাই যেন কাম কন্দর্প ওইখানে জাল পেতেছে। সুকমণি সেই কথাই বলছেন এই অন্নভিক্ষা লীলা প্রসঙ্গে, যখন যাজ্ঞিক মন্ত্রীগণ প্রথম কৃষ্ণ দর্শন করছেন। অলোক কপল মুখাব্জ হাসম, সেই ললাট প্রদেশ হচ্ছে অলকাপ দ্বারা আবৃত, আর মুখে রয়েছে অদ্ভুত হাসি। এইবার সেই রূপ যখন তারা দূর থেকে দেখে, এই সেই কৃষ্ণ মিলে গেল। মালিনীগণের দ্বারা বর্ণিত সেই রূপের সঙ্গে হুবহু মিলে গেল। তারা যখন নিশ্চিত রূপে অনুভব করলেন এই শ্রীকৃষ্ণ, তখন তাদের কি অবস্থা হয়েছিল? প্রায় শ্রুত প্রিয় তম উদয় কর্ণ পুরৈর যস্মিন নিমগ্ন পুরুষ স্তম তথাক্ষী রন্ধ্রই অর্থ প্রবিশ্য সূচরং পরিরব্ধতাপম প্রাজ্ঞং যথাভিমতয় বিজহুর নরেন্দ্র। পরবর্তী শ্লোকে সুকমণি বলছেন, হে নরেন্দ্র, হে মহারাজ পরীক্ষিত, প্রায় শ্রুত প্রিয়তম উদয় কর্ণপুরই যস্মিন, মালিনীগণের মুখে তারা প্রত্যেক দিনই একবার নয়, বারবার শতবার যা রূপ মাধুর্যের কথা, লীলা মাধুর্যের কথা, বেণু মাধুর্যের কথা, প্রেম মাধুর্যের কথা শুনতে 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 যাদের চিত্ত মন কৃষ্ণ প্রেম সমুদ্রে একবার নিমজ্জিত হয়ে গিয়েছিল। এমন যে কৃষ্ণময় হৃদয় বিশিষ্ট যাজ্ঞিক মুনিপত্নীগণ যখন তারা যথাক্ষী রন্ধ্রই, অর্থাৎ আজকে যখন প্রত্যক্ষ শ্রীকৃষ্ণকে দর্শন করছে সরাসরি, অনেকে তো চোখ রগড়াচ্ছে, স্বপ্ন দেখছি না তো, সত্যি সেই শ্রীকৃষ্ণ। তা যার কথা শুনে তাদের দশা এমন হয়েছিল, হে মহারাজ পরীক্ষিত, এবার অনুমান করো তারা যখন প্রত্যক্ষ কৃষ্ণ দর্শন করছে তখন তাদের প্রেম প্রবাহটি কেমন দুর্বার হয়ে উঠল। তারা তখন সেই নয়নের দ্বার দিয়ে যেন শ্রীকৃষ্ণকে একেবারে অন্তর ইন্দ্রিয়ের মধ্যে প্রবেশ করে দিলেন। নিয়ে ভাবলেন আমাদেরকে চলে যেতে হবে। যখন চলে যেতে হবে তখন এই যে কৃষ্ণ দর্শন করছি, এই দর্শন থেকে তো আমাদের বঞ্চিত হতে হবে। তাহলে কোন পত্নী বলছেন কি করি? বলেন এক কাজ করা হোক, আমরা দেখে নিই আর এঁকে নিই, তাহলে দেখা মূর্তিটা চোখের সামনে না থাকলেও আঁকা মূর্তিটা আমাদের সব সময় থাকবেই। তাই তখন তারা নয়নের পথে শ্রীকৃষ্ণকে অন্তরে নিয়ে হৃদয়ের মধ্যে কৃষ্ণের মূর্তির খানাকে একেবারে প্রতিবিম্বিত করে অঙ্কিত করে নিচ্ছেন। আর সে অঙ্কিত করার ছলে তারা আপন মানস তনুতে আলিঙ্গন করে তার যেন সংঘর্ষ অনুভব করছে। করতে করতে সুকমণি বলছেন, মহারাজ কি হলো জানো? পরিরভ্য তাপং বিজহু, তাদের যে চরম সংসারে যে তাপ ছিল
সেটি যেই মুহূর্ত মালিনীদের মুখে কৃষ্ণের কথা শুনতে শুনতে পূর্বরাগ জাত হয়েছে, তাদের সংসার তাপ চলে গিয়েছে, ছিল কৃষ্ণ বিরহ তাপ। এইবার সরাসরি শ্রীকৃষ্ণকে দর্শন করে নয়নের দ্বারে অন্তঃকরণে প্রবেশ করে যখন তারা তাদের মনের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যখন নিবিড় আলিঙ্গন করলে, তখন তাদের সমস্ত বিরহ তাপ দূর হয়ে গেল। কেমন দূর হলো দৃষ্টান্ত দিচ্ছেন, প্রাজ্ঞং যথাভিমথয় বিজরু নরেন্দ্র। অর্থাৎ মানুষ যখন জেগে থাকে তখন তার অশান্তি থাকে। কেন? মান অপমান, ঘাত প্রতিঘাত, পাওয়া না পাওয়া, এই যে প্রভাব আমাদের ভিতরে পড়ে, তার জন্য আমার সবসময় সুখ দুঃখ আনন্দ নিরানন্দের দোলায় দুলতেই থাকি। আবার যখন ঘুমিয়ে পড়ি তখন অনেকেই ভাবি ঘুমিয়ে গেছে, ভুলে গেছে। না, ঘুমিয়ে গিয়েও যন্ত্রণাটা চলতে থাকে স্বপ্ন চোখে। তখনও যন্ত্রণার অবসান হয় না। স্বপ্নে অনেক রকম কিছু দুঃস্বপ্ন দেখে সেখানে যন্ত্রণা জেগে উঠে, তার স্মৃতিটার যন্ত্রণা থেকে যায়। কিন্তু মানুষ যখন স্বপ্নহীন নিদ্রায় নিদ্রিত হয়, এমন নিদ্রায় নিদ্রিত হলো স্বপ্ন আর ঘটল না। এই যে স্বপ্নহীন নিদ্রায় যখন মানুষ নিদ্রিত হয়, তখন তার জীবনের চরম প্রশান্তি। তখন তার জীবনের যত ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা কিচ্ছু অনুভব থাকে না, অথচ তার অস্তিত্ব, তার আত্মসত্তার অনুভূতিটি থাকে। ঠিক তদ্বৎ ওই সমস্ত যাজ্ঞিক মণিপত্নীগণ নয়নের পথে গোবিন্দকে অন্তঃকরণে নিয়ে তাদের মানস অঙ্গ প্রত্যঙ্গে নিবিড় আলিঙ্গনাবদ্ধ করে নিয়ে তারা এক প্রশান্তি সমুদ্রে ডুবে গেলেন। তখন শ্রীকৃষ্ণ সেটি অনুভব করলেন, ওহো, এদের এই চরম প্রেমানন্দ তো সেবানন্দে বাধা সৃষ্টি করছে। ওরা যে এই অন্ন ব্যঞ্জনাদি আমাকে সেবা করানো ভোজন করানোর জন্য এনেছে, কিন্তু এখন তো আমার প্রেমানন্দে ওরা বিভোর হয়ে সেবা দেওয়ার জন্য, আর ওদের তো সেই অনুরাগ ব্যাকুলতা দেখা যাচ্ছে না। তার মানে এখানে সেবানন্দের চাইতে প্রেমানন্দের সুখটা বেড়ে গেছে। তখন তাদের অন্তরে পুনরায় সেবানন্দের উদ্দীপনা জাগাবার জন্যই গোবিন্দই তখন তাদের মগ্ন অবস্থা নিরসন করে দিলেন। স্বাগত গো মহাভাগা, সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগত আস্যতাম। আসুন আসুন আপনারা। প্রথমে কৃষ্ণের রূপ গুণের কথা শোনা হয়েছিল, এবার নয়নের দর্শন হলো। এইবার কৃষ্ণের অমৃত তরঙ্গিনী সেই মধুর বাণী সরাসরি তাদের কর্ণে যেন মধু ঢেলে দিতে লাগলো। এই রত্নগর্ভ আচার্য শ্রীমদ্ ভাগবতের 23তম অধ্যায়ের 10ম স্কন্ধের এই প্রসঙ্গই পাঠ করছিলেন। ভক্তিযোগ শ্লোক পরে পরম সন্তোষে প্রভুর কর্ণেতে আসি করিল প্রবেশ। এবং ওই যে রত্নগর্ভ আচার্য ভাগবত পড়ছেন, এমনি বই পড়ার মতো পড়ছেন না, অনুভূতির রসে ডুবে পড়ছেন। অর্থাৎ যখন ভাগবত শ্লোকগুলো পড়ছেন, তখন ওকে দেখে বোঝা যাচ্ছে যে ওর সামনে লীলাটা মূর্তিমন্ত হয়েছে, এবং সেই প্রত্যক্ষ কৃষ্ণলীলা অনুভবজাত দর্শনজাত প্রেম বিকার তার অঙ্গে প্রত্যঙ্গে প্রকাশ পাচ্ছে। বৃন্দাবন দাস ঠাকুর বলছে, ভক্তিযুত চিত্ত হয়ে গ্রন্থ অনুশীলন করলে তখন তার দশা এরকমই হবে। আমরা ভক্তিযুত হয়ে গ্রন্থ অনুশীলন করতে পারি না, বই পড়ি। ভাগবত স্পর্শ মাত্র নেই কি শিহরণ জাগে?
সুখ জাগে? তা তো জাগে না। কিন্তু এই রত্নগর্ভ আচার্য সেই অনুভূতির সমুদ্রে ডুবে পাঠ করছিলেন ভক্তি যোগের শ্লোক পড়ে পরম সন্তোষে। তার প্রত্যেকটি শ্লোকের ভক্তিরস মাখা, আর সেই ভক্তিরস মাখা শ্লোকের দিব্যাতি দিব্য মধুর ধ্বনি গিয়ে প্রবেশ করলেন মহাপ্রভুর কর্ণে। এইবার সেই শ্লোক কর্ণে প্রবেশ করার পরেই মহাপ্রভুর কি দশা হলো, বড় কঠিন দশা। মহাপ্রভুর কৃপা আগামীকাল আমরা তার শ্রবণ কীর্তন করব। এখনকার মতো গৌর কথা এইখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল।